দাদা অনিক, বোন আঁখি আর ছোট ভাই ইরাক বসার ঘরে বসে গল্প করছিল। হঠাৎ টিভিতে একজন ব্রিটিশ ব্যক্তির ইসলাম গ্রহণের কাহিনী দেখানো হচ্ছিল। তারা জানতে পারল এই ব্যক্তির নাম শাইখ আব্দুর রহিম গ্রিন। আঁখি বলল, দাদা, এই শাইখ আব্দুর রহিম গ্রিন কে? অনিক বলল, তিনি একজন ব্রিটিশ নাগরিক যিনি ইসলাম গ্রহণ করে মুসলিম দায়ী বা প্রচারক হয়েছেন। তার জন্ম 1964 সালে তানজানিয়ার দার এ সালামে। জন্মসূত্রে তার নাম ছিল অ্যান্থনি ওয়াকলো গ্যাভিন গ্রিন। তার পিতা ছিলেন ব্রিটিশ উপন্যাসিক এবং প্রশাসক, মাতা পোলিশ বংশোদ্ভূত রোমান ক্যাথলিক। ইরাক বলল, তিনি কিভাবে ইসলাম গ্রহণ করলেন? অনিক বলল, ছোটবেলা থেকে গ্রিন ধর্ম সম্পর্কে কৌতূহলী ছিলেন। 1987 সালে তিনি কোরআন পড়া শুরু করেন এবং ইসলামের প্রতি আকৃষ্ট হন। 1988 সালে তিনি ইসলাম গ্রহণ করেন। আঁখি বলল, ইসলাম গ্রহণের পর তিনি কি করতেন? অনিক বলল, ইসলাম গ্রহণের পর তিনি ইসলামের প্রচারে নিজেকে নিয়োজিত করেন। তিনি লন্ডনের হাইজ পার্কের স্পিকার কর্নারে নিয়মিত ইসলাম সম্পর্কে আলোচনা করতেন। এছাড়া তিনি ইসলামিক এডুকেশন রিসার্চ একাডেমি প্রতিষ্ঠা করেন এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ইরাক বলল, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু বলো দাদা। অনিক বলল, তার 10টি সন্তান রয়েছে। তিনি 2 স্ত্রী নিয়ে বসবাস করেন। ব্রিটিশ আইনে বিগামি নিষিদ্ধ হলেও তিনি দাবি করেন যে সাধারণ আইনে স্ত্রী বিধানের অধীনে এটি সম্ভব। আঁখি, তার জীবনে কোনো বিতর্ক ছিল কি? অনিক বলল, হ্যাঁ, 2005 সালে তাকে অস্ট্রেলিয়ায় প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। এছাড়া 2011 সালে কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় তাকে বক্তৃতা দেওয়া নিষিদ্ধ করা হয়। তবে তিনি সবসময় চরমপন্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, ইসলামের সঠিক শিক্ষার প্রচারে কাজ করেছেন। এই আলোচনার মাধ্যমে আঁখি ইরাক শাইখ আব্দুর রহিম গ্রিনের জীবন ও কর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পারল। তারা বুঝল সত্যের সন্ধানে একজন মানুষের জীবন কিভাবে পরিবর্তিত হতে পারে।